মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কিলিং মিশনে অংশ নেয় 10 থেকে 15 জন। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই পারভেজকে মারধরের সময় একজন হঠাৎ ছুরিকাঘাত করে। ফুটেজ দেখে 8 জনকে শনাক্ত করে তাদের নামে মামলা করেছে পারভেজের পরিবার। এর মধ্যে 2 জন বনানী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। মনিরুল ইসলামের রিপোর্ট। শনিবার বিকেল 5টা বেজে 7 মিনিট প্রাণ ভয়ে বিশ্ববিদ্যালয় ভবনের মধ্যে ঢুকতে যাচ্ছিলেন বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র পারভেজ। সেখানে তার পথ রোধ করে খুনিরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন কিল ঘুষি দিচ্ছে, অন্যজন লাঠি দিয়ে আঘাত করছে। এর মাঝেই ছুরি দিয়ে আঘাত করা হয় পারভেজকে। ছুরিকাহত পারভেজকে ভেতরে ঢুকিয়ে ভবনের গেট লাগিয়ে দেয় নিরাপত্তা কর্মীরা। এরপর আস্তে আস্তে ঘটনাস্থল ট্র্যাক করতে দেখা যায় হামলায় অংশ নেয়া যুবকদের। ফুটেজ দেখে তদন্তকারীরা 8 জনকে শনাক্ত করেছেন। এরা হলো মেহেরাজ ইসলাম, আবু জহর গিফারি ওরফে পিয়াস, মাহাতির হাসান, সোবাহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিম। এদের মধ্যে সোবাহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার নেতা। এদের নাম উল্লেখ করে ভোরে বনানী থানায় মামলা করেছেন পারভেজের পরিবার। তদন্তকারীরা বলছেন, হত্যাকাণ্ডে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় জাহিদুল পারভেজ ও 3 জুনিয়র শিক্ষার্থীর। সামান্য তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এভাবে মারামারিটা নৈতিকতার অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এভাবে সামান্য একটা ছেলে তাদের বন্ধু বান্ধবের মধ্যে কথা বলতেছে, ওইটার মধ্যে হাসছে একটা মেয়ে, ওই দিক থেকে দেখছে, সে এটার জন্য বিচার দিয়েছে এবং তার পরবর্তীতে ওই ছেলেকে সামান্য ব্যাপারের জন্য তার জীবন দিতে হলো। এই জিনিসটা আসলে নৈতিকতার অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে আসলে বলার মতো ভাষা নেই। ভিডিও দেখি যতটুকু বুঝলাম, ছেলেটা এই মানুষকে যে এভাবে মেরেছে বা মেরে ফেলছে, এটা আসলেই মনুষ্যত্ব শিক্ষার ভিতরে পড়ে না। আমরা ছোটবেলায় গুরুজনদের মুখে শুনেছি একটা সময় মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজ সেই অবকাঠামোটা কোথায় এসে দাঁড়িয়েছে? যে ওই ছেলেটা মারা গেছে ও নিজেও জানে না যে আমি কেন মারা যাচ্ছি বা কেন আমাকে মারছে। সে তার আগে স্টেটমেন্ট দিছে ইপটিজিং জনিত কারণে, তুচ্ছ ঘটনা, সামান্য সে হাসির কারণে নাকি তারা ক্ষুব্ধ হয়েই তাকে ছুরির আঘাত করেছে 8 জন মিলে। তে মনুষ্যত্ব বা নৈতিকতা শিক্ষা একাডেমি, মানুষের বিবেক মনুষ্যত্ববোধ হারিয়ে গেলে যেটা হয় আর কি, ছেলেটা নিজেও জানে না সে কির জন্য সে মারছে বা মারা যাচ্ছে। এই ছেলেটা তো মারা গেছে, সে তো গেছে মারা, এর সাথে বাকি 8 জনা যে তাকে আঘাত করেছে, মানে তার মৃত্যুর জন্য যে দায়ী, সে 8টা ফ্যামিলিও শেষ। তো আমরা চাই মানুষের ভেতরে যে আবেগ অনুভূতি, আমরা আঘাত করার আগে আমরা অন্তত চিন্তা করব, সে যে কোনোই হোক, যে আমরা কিসের জন্য তাকে মারছি। অন্তত মূলত তার দোষটা, সে যেই হোক, অন্যায় করলে শাস্তি পাওয়ার আইনগত ব্যবস্থা আছে। কিন্তু তারপরে আমি নিজে যদি আঘাত করি, এমন আঘাত করি না যে আমার এই আঘাতটার কারণে সে পৃথিবী ছেড়ে চলে যায়। তো যাই হোক, আমরা মানুষ হয়ে এইভাবে যে জীবনটা চলে গেল, তার পরিবার থেকে, তার পরিবারের আল্লাহ ভালো জানে তার কি অবস্থা, এখন তার ফ্যামিলিগত দিক কি অবস্থা। তো আমরা এইসব দিক থেকে সতর্ক হই।